প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ইলেকট্রন বিন্যাস করার নিয়ম সম্পর্কে জানব। খুব সহজেই ইলেকট্রন বিন্যাস করা যায়। ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে যে সূত্রটি আমরা ব্যবহার করি সেটি হলো আফবাউ নীতি। তাহলে আফবাউ নীতিটি কি প্রথমে আমরা জেনে নিই। আফবাউ নীতিটি হলো ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে এবং ক্রমান্বয়ে অধিক শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে। অর্থাৎ যে অরবিটালের শক্তি কম সেটি নিম্ন শক্তি সম্পন্ন, এই নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে। তাহলে আমাদেরকে নিম্ন শক্তির অরবিটালগুলোর একটি শক্তির ঊর্ধ্বক্রম জানতে হবে। আফবাউ নীতিটি n+l রুলের উপর প্রতিষ্ঠিত। তাহলে এখানে n কি, এখানে l কি? n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং l হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। তোমরা যদি অরবিটালগুলোর ক্ষেত্রে এই n এবং l এর মান জানো তাহলে সহজেই অরবিটালগুলোর মধ্যে শক্তির পার্থক্য জানতে পারবে। যেমন আমরা এখানে দেখাচ্ছি 3D এর ক্ষেত্রে n এবং l এর মান 3 হলো n এর মান 3 আর l এর মান এখানে দেখো d এর ক্ষেত্রে l এর মান 2। তাহলে সেক্ষেত্রে 3D এর মান হলো 5 বা 5। 4s এর ক্ষেত্রে n+l, n এর মান 4, l এর মান 0 এবং সেটি হলো 4। তাহলে দেখা যাচ্ছে 3D এবং 4s এর মধ্যে এই দুটি অরবিটালের মধ্যে 3D এর শক্তি বেশি, 4s এর শক্তি কম, কারণ n+l এর মান 3D এর ক্ষেত্রে 5 এবং 4s এর ক্ষেত্রে 4। তাহলে সেক্ষেত্রে 3D এর কি শক্তি বেশি এবং 4s এর শক্তি কম, ফলে ইলেকট্রন আগে 4s এ প্রবেশ করবে, এরপরে 3D তে প্রবেশ করবে। আবার 3D এবং 4p এর মধ্যে দেখো 3D এর ক্ষেত্রে n+l এর মান 5, 4p এর ক্ষেত্রে n+l এর মান 5। সেক্ষেত্রে এই যে n এর মান এখানে 4, p এর ক্ষেত্রে l এর মান 1, তাহলে সেক্ষেত্রে 4p এর মান n+l এর ক্ষেত্রে n+l এর মান হলো 5। তাহলে দেখা যাচ্ছে 3D এবং 4p এর ক্ষেত্রে n+l এর মান একই অর্থাৎ সমান। তাহলে সেক্ষেত্রে কোন অরবিটালটি শক্তি কম হবে বা নিম্ন শক্তি সম্পন্ন হবে? সেক্ষেত্রে যে অরবিটালের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান ছোট সেই অরবিটালটি শক্তি কম। তাহলে সেক্ষেত্রে কি হবে? 3D এর শক্তি কম হবে এবং 4p এর শক্তি 3D এর চেয়ে বেশি হবে। এইভাবে আফবাউ নীতি অনুসারে তোমরা সবসময় সকল বইয়ে দেখে থাকবে যে অরবিটালগুলির শক্তির ঊর্ধ্বক্রম এইভাবে একটি সর্পিল আকারে সজ্জিত করে তাদেরকে দেখানো হয় এবং সেক্ষেত্রে তখন এদের মধ্যে ইলেকট্রন দিয়ে তখন ইলেকট্রন বিন্যাসটি করা হয়। আমরা একটি সহজ নিয়ম এক্ষেত্রে দেখাবো। এক্ষেত্রে দেখো প্রথমে 1s, তারপরে 2s, তারপরে 2sp, 3s, 3p, 4s, 4s এর পরে 3D তে চলে গেল, 3D এর পরে 4p তে চলে গেল, 4s এর পরে তো ছিল 4p কিন্তু 4p তে না গিয়ে 4s এর পরে 3D তে গেল, এখানে 3p এর পরে 3D তে না গিয়ে কোথায় গেল? 4s আসলো। এইভাবে এরকম শক্তির এই যে অরবিটালের শক্তির ঊর্ধ্বক্রম এটি তোমাকে মনে রাখতে হবে, কিন্তু এটি মনে রাখা একটি কঠিন বিষয়। আমরা একটি সহজ নিয়ম তোমাদেরকে শেখাবো, সেটি তোমরা শিখলে সহজেই খুব সহজেই যে কোনো পরমাণু কয়েকটি ব্যতিক্রম ছাড়া যে কোনো মৌলের পরমাণু ইলেকট্রন বিন্যাস করতে পারবে। এবার আসো আমরা সহজ নিয়মটি শিখে নিই। খেয়াল করো, প্রথমে s একবার, আমরা s লিখব একবার, sp লিখব দুইবার, sdp লিখব দুইবার, sfdp লিখব দুইবার। এইভাবে আমরা এইরকম এই যে আফবাউ নীতি অনুসারে অরবিটালে শক্তির ঊর্ধ্বক্রমটি সহজে লিখতে পারো। দেখবে কিভাবে লিখতে হয় সেটি দেখে নাও। প্রথমে s একবার, sp দুইবার। অর্ডারটা ঠিক রাখতে হবে, ক্রমটা ঠিক রাখতে হবে। এখানে s আগে p পরে, p আগে s পরে নয়, এরকম নয়। যেভাবে লেখা হয়েছে ঠিক সেভাবে তার ক্রমটি ঠিক রাখতে হবে। তাহলে s একবার, sp
গেল 2 বার। তারপরে আসো এস ডি পি, এস ডি পি কয়বার? 2 বার। আবার এস এফ ডি পি 2 বার, এস এফ ডি পি, এস এফ ডি পি 2 বার। এবার দেখো এস অর্থাৎ এস অরবিটালটি শুরু হয় প্রথম শক্তি স্তর থেকে, তাহলে আমরা একটি শুরু করব এখান থেকে। তাহলে প্রথম শক্তি স্তরের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা 1, তাহলে এটি 1s। তারপরে আমরা এস গুলো ধারাবাহিকভাবে দিয়ে যাব তাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, তাহলে এটি 2s, 3s, 4s, 5s, 6s, এটি 7s। এরপর পি অরবিটালটি শুরু হয় দ্বিতীয় শক্তি স্তর থেকে, তাহলে এটি 2p, 3p, 4p, 5p, 6p, 7p। ডি অরবিটালটি শুরু হয় তৃতীয় শক্তি স্তর থেকে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখব এটি 3d, 4d, 5d, 6d। আর এফ অরবিটালটি শুরু হয় চতুর্থ শক্তি স্তর থেকে, তাহলে সেটি হলো 4f এবং 5f। এবার দেখো এটির সাথে সম্পূর্ণ মিলে যাবে, অর্থাৎ ওয়ান এস এর শক্তি সবচেয়ে কম, তার চেয়ে শক্তি বেশি 2s, 2sp, 3s, 3p, 3p এর চেয়ে 4s, 3d, 4p, 5s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s, 5f, 6d, 7p। এটি তোমরা লিখে নিতে পারো। দেখো এটির সাথে সম্পূর্ণ মিলে গেছে। এটি এরপরে হলো 7, 8s। তাহলে আমরা খুব সহজে এটি মনে রাখতে পারবো কিভাবে? এস একবার, এসপি 2 বার, এসডিপি 2 বার, এসএফডিপি 2 বার। এইভাবে আমরা যে কোনো একটি পরমাণুর ইলেকট্রন বিতরণের অরবিটালগুলোতে ইলেকট্রন বিতরণের নিয়মটি আমরা শিখে গেলাম। এরপরে আমাদেরকে ইলেকট্রন ডিস্ট্রিবিউশন করে বিতরণ করে তাদের ইলেকট্রন বিন্যাসটি লিখতে হবে শক্তির স্তর অনুসারে সাজিয়ে। এটি আমরা একটি উদাহরণের সাহায্যে এখন ব্যাখ্যা করব। সেটি দেখো, ধরে নাও আমরা রেডনের ইলেকট্রন বিন্যাস করব। তোমরা জানো রেডনের পারমাণবিক সংখ্যা কত? 86। তাহলে এটি খুব বড় একটি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল, এর ইলেকট্রন বিন্যাস খুব সহজে আমরা করে নেব। সেটি কিভাবে আমরা এটি মুছে দেই, কিভাবে করব আমরা সেটি দেখে নিচ্ছি। প্রথমে এটি এস একবার, এসপি, এসপি 2 বার, এসডিপি, এসডিপি 2 বার, এস এস এফ ডিপি, এস এফ ডিপি 2 বার। এস আরম্ভ হয় 1 থেকে, এটা 1, 2, 3, 4, 5, 6, কি এটা 7। তারপরে আসো পি, 2p, 3p, 4p, 5p, 6p, 7p। তারপরে 3d, 4d, 5d, 6d, 4f, 5f। এবার আমরা ইলেকট্রন বিতরণ করে যাব। আমরা জানি এস অরবিটালের ধারণ ক্ষমতা সর্বোচ্চ 2, পি অরবিটালের ধারণ ক্ষমতা সর্বোচ্চ 6, 6, ডি অরবিটালের ধারণ ক্ষমতা সর্বোচ্চ 10, এফ অরবিটালের ধারণ ক্ষমতা সর্বোচ্চ 14। আমরা আমাদের হাতে যতক্ষণ পর্যন্ত ইলেকট্রন থাকবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা ইলেকট্রন ডিস্ট্রিবিউশন করে যাব। দেখবে রেডন 1s 2, 2, p6 2, 6, 2, 10, 6, p, 5s 2, 4d 10। এখানে দেখো 5p6, 6s2, 4f 14। তাহলে আমরা এখন কাউন্ট করে নিই। এখানে 1s2, 2s2, 2p6, 2 2 4 6, 10, 10 2 12, 12 6 18, 18 2 20, 30, 36, 36 2 38, 48, 6 54, 2 56, 56,
14 70 মানে 70, আর হাতের হলো আমাদের কত 60, তাহলে 5d 10 6p 6, আমার এইটুকু লাগেনি। এটি হলো অরবিটালের শক্তির ঊর্ধ্বক্রম অনুসারে ইলেকট্রনের বিতরণের নিয়ম। এবার আমরা শক্তির স্তর অনুসারে তাদের সাজিয়ে দিলেই রেডনের ইলেকট্রন বিন্যাস পেয়ে যাব। তাহলে এটি 86, আমরা এবার সাজিয়ে দিচ্ছি। দেখো 1s এটি প্রথম শক্তি স্তর, 2s 2p এটি দ্বিতীয় শক্তি স্তর, 2s 2p এটি, তারপরে 3s 3p 3d, 3s 2 3p 6 3d 10, তারপরে আসো 4s, দেখো 4s 4p 4d 4f, এই সব 4 গুলো একসাথে 4s 2 4p 6 4d 10 4f 14, তারপরে আসো 5s, তাহলে 5s 2 এই যে 5s 2 5p 6 5d 10 5s 2 5p 6 5b d 10, আর আছে কি 6x 2 6p 6। দেখ প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 18টি, চতুর্থ শক্তি স্তরে 32টি, এইটিতে পঞ্চম শক্তি স্তরে 18টি, আর 8টি। এই হলো আমাদের রেডনের ইলেকট্রন বিন্যাস। এইভাবে তোমরা সকল পরমাণু ইলেকট্রন বিন্যাস খুব সহজেই নির্ণয় করতে পারবে। যে কোনো পরমাণুর ক্ষেত্রে কয়েকটি ব্যতিক্রম ছাড়া তোমরা যদি এই নিয়মটি মনে রাখো, সহজেই এই নিয়মের মাধ্যমে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস উইদিন 2 মিনিটস এর মধ্যে তুমি লিখতে পারবে। ধন্যবাদ।